আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি হোয়াটসঅ্যাপের ইউজার নেম ফিচার সম্পর্কে। এই ফিচার সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানেন না। এই ফিচারটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি নিজের ফোন নাম্বার শেয়ার না করেও অন্যদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। যারা প্রাইভেসি নিয়ে চিন্তা করেন তাদের জন্য এটি অনেক কাজের একটি ফিচার। অনেকে এখনো জানেন না এটি কিভাবে চালু করতে হয় এবং এর সুবিধা কি। সো চিন্তা নাই, আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা এটি চালু করবেন। তার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম নামে একটি অপশন রয়েছে, আপনারা ইউজার নেমে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে চাইলে আপনি নিজের মতো করে একটি কাস্টমাইজিং করে ইউজার নেম দিতে পারবেন। আপনি যদি আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটি ব্যবহার করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন ইউজ ইনস্টাগ্রাম ইউজার নেম, এটিতে ক্লিক করে দিবেন। আপনি যদি আপনার ফেসবুকের ইউজার নেমটি ব্যবহার করতে চান তাহলে নিচে একদম সর্বশেষে দেখতে পাচ্ছেন ইউজ ফেসবুক ইউজার নেম। ঠিক আছে, তো আপনি এটি ক্লিক করে দিবেন। তো আমরা চাচ্ছি আমাদের মনের মতো করে কাস্টমাইজেশন করে আমরা একটি ইউজার নেম দেব। ঠিক আছে, তার জন্য আপনারা কি করবেন, ক্রিয়েট ইউজার নেম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা সেই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার একটি ইউজার নেম এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার ইউজার নামটি বসিয়ে দিচ্ছি। এমন একটি ইউজার নেম দিবেন যদি আপনাদের প্রথমটি দেওয়ার পর যদি না নেয় তাহলে আপনারা কয়েকটি সংখ্যা দিয়ে এদিক ওদিক করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ইউজার নামটি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ইউজার নামটি দিয়ে দিচ্ছি। ইউজার নামটি দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে সেভ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার ইউজার নামটি হয়ে গেল। সো ইউজার নামটি দেওয়ার পর আজকের পর থেকে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ খুঁজে তাহলে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিতে হবে না। আপনি একটু আগে যে ইউজার নেমটি ব্যবহার করেছিলেন সেই ইউজার নেমটি যদি তাদেরকে দেন তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং আপনিও চাইলে তাদের ইউজার নেম দিয়ে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। সো এখন কথা হলো এটি চালু করলে উপকার কি। প্রথম, আপনার মোবাইল নাম্বার প্রাইভেট থাকবে। দ্বিতীয়, অপরিচিত কাউকে নাম্বার না দিয়েও যোগাযোগ করা যাবে। তৃতীয়, বিজনেস বা প্রফেশনাল কাজে এটা অনেক হেল্পফুল। চতুর্থ, প্রাইভেসি এবং সিকিউরিটি আগের থেকে আরো ভালো হবে। আমার মতে হোয়াটসঅ্যাপের এই ফিচারটি ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, তাই আমরা প্রত্যেকেরই এই ফিচারটি ব্যবহার করা উচিত। তাই আপনার হোয়াটসঅ্যাপে এই ফিচারটি চালু রাখা অবশ্যই জরুরি। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন। তো আজকের মতো এতটুকু। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।